হাই, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। সেদিন ছিল 1 অক্টোবর, মানে গতকাল। আর আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে একটু ফ্রেশ এয়ার নিতে বারান্দায় যাই। যদিও তখন কোনো ফ্রেশ এয়ার ছিল না, কারণ তখন বাজে সকাল 10টা। আর আমি নর্মালি এরকম টাইমে ঘুম থেকে উঠি যদি আমার ইউনিভার্সিটি না থাকে। আমি রাতে তাড়াতাড়ি ঘুমাই আর সকালে লেট করে উঠি। খুবই ফালতু রুটিন, আই নো। তারপর আমি দেখি এখানে ক্যান্ডি আমার টেবিলের উপর খুব কিউট করে ঘুমায় আছে। তারপর ফ্রেশ হয়ে আমি কিচেনে গেলাম চা বানাতে। তারপরে চা বানিয়ে ফেললাম আর দেখতেছিলাম ব্রেকফাস্টের জন্য কি আছে। তারপর আম্মু বলল যে একটু আগেই ফ্রেশ বেকারি থেকে ব্রেড আনা হয়েছে, তো আমি ওইটাই ব্রেকফাস্টের জন্য খাবো। আর এটাই ছিল আমার সিম্পল ব্রেকফাস্ট, সাথে ছিল পামকিন সিড। তারপর আমি আমার রুমে গেলাম। রুমে যেয়ে দেখি পুডিং এভাবে শুয়ে আছে। আর ওর শোয়ার স্টাইল অলওয়েজ এরকম, পাটা কীভাবে যেন পিছে দিয়ে রাখে আর দুই হাতটা থাকে সামনে আর পেট থাকে একদম ফ্লোরে। ইসকা লেটনে কা তরিকা থোড়া ক্যাজুয়াল হ্যাঁ। এরপর আমাদের বাসায় খালামুনি আর আমার কাজিন আসবে। আর আম্মু এদিন অসুস্থ ছিল, আম্মু বেশ কয়েকদিন ধরেই অসুস্থ। সবাই একটু দোয়া করবেন আম্মুর জন্য। তো আম্মু যেহেতু রান্না করতে পারবে না, তো আমি ভাবলাম সিম্পলের মধ্যে কিছু একটা করি। যদিও খালামুনি অনেকবার বলছে রান্না না করতে, খালামুনি রান্না করে নিয়ে আসবে, স্টিল কিছু না কিছু তো বানাতেই হয়। তো আমি গেলাম এখানে ডিম কোরমা বানাতে। আর এটা রেসিপি ভিডিও আমি অলরেডি অনেক আগে একবার পোস্ট করেছিলাম, আর ওটার লিংক আমি আমার কমেন্টে দিয়ে দিব, যদি কারো লাগে তাহলে দেখে নিন। আমি আমার নিজের ভিডিও দেখে এখানে রান্না করতেছি, কারণ আমি একটু একটু ভুলে গিয়েছিলাম। আর আগেরবার আমি যেই ভুলটা করেছিলাম, বেশি মরিচ দিয়ে দিয়েছিলাম। এবার আমি একটু কম মরিচ দিয়েছি যাতে ঝাল অত বেশি না হয়। বেশি ঝাল হলে আবার সবাই খেতে পারে না। আর আমি এখানে জাস্ট এক্সট্রা অন্য একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে বাদামের গুঁড়ো। শুধু বাদাম না, এখানে অনেক কিছু ছিল, অনেক ধরনের বাদাম, জাফরান, অনেক কিছু ছিল। এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেওয়া আছে। তো এটা আমি 1 চামচ দিচ্ছি, বেশি একটা দিচ্ছি না, কারণ যেহেতু এটা এক্সপেরিমেন্টাল, সো আমি কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। তারপরে গ্রেভিটা বানানোর পর এটার মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। আর এখান থেকে অনেক সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল। আমার তখনই অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, মন চাচ্ছিল খেয়ে ফেলি। আর এটা ছিল ফাইনাল লুক একদম নামানোর কিছুক্ষণ আগে। তারপর খালামুনিরা আসে আর খালামুনিকে নিয়ে একটু হসপিটালে যাই, উনি একটু ডাক্তার দেখাবে। আর এখানে হসপিটালে গিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ এখানে এসির টেম্পারেচার খুবই লো ছিল, একদম কমানো ছিল। আর আমার এসিতে প্রচুর প্রবলেম হয়। বাসায় এসে আমার খুবই বাজে অবস্থা। দেন আমি একটু মেন্থল দিয়ে ভাপ নিচ্ছিলাম। এরপর আমি লাঞ্চ করতে বসি। আর এখানে ছিল আমার রান্না করা ডিম কোরমা, তারপরে পোলাও। আর এখানে খালামুনি তিসির ভর্তা আর একটা শাক নিয়ে এসেছিলো। আর তিসির ভর্তাটা এত মজা ছিল, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। আমি আগে কখনো জানতাম না যে তিসি দিয়ে এত মজার ভর্তা বানানো যায়। খালামুনি থেকে বানিয়ে রেসিপি নিয়ে রেখেছি, আমি এটা বানালে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তারপর বিকালবেলা আমরা একটু ছাদে যাই। আর এখানে নিশাত পুরা ফুল ব্যবস্থা করে আসছে। আজকে ও একটু ব্যাম্বু গাছের কাটিং নিবে ওর বাসায় গিয়ে লাগানোর জন্য। আগের বার একবার নিতে চাচ্ছিল, কিন্তু কাটার জন্য কিছু পাচ্ছিল না, তো এবার কাটার জন্য ও যন্ত্রপাতি সব নিয়ে এসেছে। ছাদে গিয়ে দেখি ওয়েদারটা খুব সুন্দর, খুবই ঠান্ডা বাতাস ছিল। আর আকাশটাও একটু গ্লুমি ছিল, বৃষ্টি আসবে কিছুক্ষণ পর, এরকম অবস্থা। তারপরে নিশাতের গাছ কাটা শেষে আমরা বাসায় চলে যাই, কারণ আমার প্রচুর মাথা ব্যথা করতেছিল, যেহেতু অনেক ঠান্ডা লেগেছিল। বাসায় আসার পর দেখি ওয়েদার খুবই বেয়াদবি করতেছে, বিজলি চমকাচ্ছে আর একটু পরে বৃষ্টি নামবে, এরকম অবস্থা। আর এরকম ওয়েদারে আমার যখন ঠান্ডা লেগে থাকে তখন খুব খারাপ লাগে, কারণ বৃষ্টি নামার পর আমার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তাই তাড়াতাড়ি করে একটু রং চা বানিয়ে খেলাম, তারপর একটু ফ্রুটস খেলাম। দেন গতকাল রাতেই নিশাত একটা স্টোরি দিয়েছিল সরষে ইলিশের, এটা দেখে আমার এত লোভ লাগে, কিন্তু আমি কাউকে কিছু বলি না। কিন্তু সারপ্রাইজিংলি নিশাত পরের দিন এটা আমাদের জন্য নিয়ে আসে, মানে ওইটা আমাদের জন্যই রান্না করেছিল।
তারপরে এটা দিয়ে ডিনার করি। দেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আমি এরপর ঘুমাই গেছিলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।